আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য ছিল সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে রান্নাকে প্রেজেন্ট করা। এবং আমার কাছে রান্না কিন্তু একটা আর্টের মতো, জানেন তো। আর্ট যেমন সময় দিয়ে সুন্দরভাবে করলে ভালো হয়, সেভাবেই কিন্তু রান্নাটাও করতে হয়। আপনি সময় দিন, ধৈর্য ধরে করুন, দারুণ হবে। তো সেই আর্টটাকে মেনটেন করে সহজভাবে একদম আজকে পাবদা বানাবো, খুব কম মশলায়। প্রথমে গায়ে হলুদের জন্য নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো মতো করে পাবদায় গায়ে হলুদ করে নিন। এবার এটাকে রেখে দিন, ভালো মতো ম্যারিনেশন হয়ে যাক। এবার একটা মশলা করবো সাধারণভাবে। 1.5 থেকে 2 চামচ মতো আমি এখানে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু নুন, একটু চিনি। ব্যাস, এটাকে ভালো করে জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম। মশলা বলতে শুধু এটাই, আর কিচ্ছু না। একটাই মশলা, সেটা হচ্ছে ধনে গুঁড়ো, ব্যাস। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করুন। নিচে একটু নুন দিয়ে দিন, যাতে করে মাছটা লেগে না যায়। এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিন, ভেতরে একটু আন্দোলন হবে, তারপরে ভেজে তুলে নিন। এবার পরিমাণ মতো সর্ষের তেল রেখে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিন। ফোড়ন দেওয়ার পর এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবার ধীরে ধীরে কষিয়ে কষিয়ে যখন এরকম পর্যায়ে এসে তেল পুরো ছেড়ে দেবে, তখন জানবেন মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিন। জল এই আমি এখানে 150 থেকে 200 ml মতো জল দিয়েছি। জলটা দিয়ে জল ফুটিয়ে গেলে এবার এক এক করে মাছগুলো দিয়ে ধীরে ধীরে ফোটান। ধীরে ধীরে ফুটিয়ে যখন দেখবেন ঝোলটা গায়ে গায়ে এসে গেছে, তখন জাস্ট গার্নিশিংয়ের জন্য একটা টমেটোকে স্লাইস করে দিয়ে দিয়েছি। এবার গরম ভাতে একটু করে মাছ নিয়ে মুখে ভরে দেখুন, অসাধারণ সুন্দর লাগবে। মনেই হবে না একটা মশলা রান্না এটা।